সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত লোককেটের সমস্যায় ক্রান্তিদ্বীপের বিস্তীর্ণ এলাকার মানুষজন, দ্রুত সমস্যার সমাধানের দাবি এলাকাবাসীদের। মারামারি করতে গিয়ে হাইড্রেনে পড়ল গরু, চাঞ্চল্য জলপাইগুড়ির বেগুনটারি এলাকায়। স্থানীয়দের সহায়তায় গরুটিকে উদ্ধার করল দমকল। কলেজের স্মৃতি অটুট, জলপাইগুড়িতে হাইকোর্টের বিচারপতি পার্থসারথী সেন। বিশেষ অনুষ্ঠান জলপাইগুড়ি ল কলেজে। এখন বিস্তারিত সংবাদ। গরুর জীবন বাঁচালো দমকল কর্মী এবং এলাকার বাসিন্দারা। শনিবার সকালে হঠাৎ একটি গরু হাইড্রেনের মধ্যে পড়ে যায়। এলাকার বাসিন্দারা সেই গরুটিকে ছটফট করতে দেখে তৎপর হয়ে ওঠেন। খবর দেওয়া হয় দমকলে। স্থানীয়দের সহায়তায় গরুটিকে নর্দমা থেকে উদ্ধার করতে সক্ষম হন দমকলের কর্মীরা। জলপাইগুড়ি বেগুনটারি সংলগ্ন এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সকালে জানা গিয়েছে, দুটি গরু মারামারি করার সময় হঠাৎ একটি গরু হাইড্রেনে পড়ে যায়। এরপর গরুটিকে ছটফট করতে দেখে এলাকাবাসীরা ছুটে আসেন। স্থানীয় কাউন্সিলর উত্তম বসু বলেন, গরুটিকে উদ্ধার করার পরেই সকলে স্বস্তি পেয়েছেন। মারামারি করছে, একজনকে ধাক্কা দিচ্ছে, যাওয়ার পরে এই নালাটার মধ্যে পড়ে। তারপর কারা, তারপরে লোকাল যারা আছে স্থানীয় মানুষ এই দমকলকে ডাকে, তার ফায়ার ব্রিগেড এবং লোকাল লোকের সহযোগিতায় এখন মুক্ত গরু। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। স্কুল কলেজ নিয়ে নস্টালজিয়া সকলের থাকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী সেনও সেই নস্টালজিয়ার বাইরে নন। তাই তো জলপাইগুড়ি ল কলেজ থেকে আইন নিয়ে পড়ার দিনগুলো এখনো তার মনে উজ্জ্বল হয়ে রয়েছে। শনিবার জলপাইগুড়ি ল কলেজে এসে পুরনো সেই দিনের কথা রোমন্থন করলেন বিচারপতি সেন। স্মৃতি উস্কে দিয়ে নিজেই জানালেন, একসময় তিনি জলপাইগুড়ি ল কলেজ থেকে ল পাশ করেছিলেন। সেই সঙ্গে নতুন প্রজন্মের পড়ুয়াদের বাতলে দিলেন ভবিষ্যতে চলার পথ। জলপাইগুড়ি ল কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে বিচারপতি সংবর্ধিত হলেন। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, সবাই পেশাটাকে গুরুত্ব দিয়ে দেখো, দেখবে একদিন অনেক উঁচুতে তোমরা সকলে পৌঁছাবে। এদিন জলপাইগুড়ি ল কলেজের পক্ষ থেকে কলেজের প্রাক্তন ছাত্র তথা বর্তমান জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের বিচারপতি পার্থসারথী সেনকে সংবর্ধনা জ্ঞাপন করে খুশি বর্তমান ছাত্র এবং শিক্ষকরা। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ল কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, কলেজ পরিচালনা সমিতির সভাপতি গৌতম দাস, আইনজীবী ইউনিস আলী সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা এবং কলেজের ছাত্রছাত্রীরা। এই বিষয়ে বলার বলতে, উনি আমাদের কলেজ থেকে পাস আউট করেছেন, অনেক সিনিয়র মানুষ, আর অনারেবল জাস্টিস হাইকোর্টের উনি। ওনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের দিকে একটা ইন্টারেক্টিভ সেশনের মধ্যে দিয়ে আমাদের দিকে তুলে ধরলেন। এরপর তা কিভাবে আমাদের ক্যারিয়ারে হেল্পফুল হবে সেটার বিষয়ে তিনি বললেন এবং অনেককে অ্যাডভাইসও দিলেন যে কিভাবে আমরা ক্যারিয়ারে গো অন করবো বা সেটাকে কিভাবে ক্যারিয়ার ফরওয়ার্ড করে নিয়ে যাব। অসাধারণ, এই কলেজের যে ক্লাসে বসে ল পড়েছি, যেখান থেকে ল পাস করেছি,
যে কলেজের জন্য আজকে এখানে আসতে পেরেছি, সেই কলেজের প্রতি আমার কৃতজ্ঞতা জানার ভাষা নেই। আমার প্রাক্তন এবং বর্তমান মাস্টারমশাইদের আমার সশ্রদ্ধ প্রণাম। আবার এই কলেজের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম এবং এই কলেজের প্রতি যে আমার কৃতজ্ঞতা, সেটা আজ নয়, আমার মনে হয় জীবনের শেষ দিন পর্যন্ত করে থাকবে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। রাতের অন্ধকারে দুর্ঘটনা রোধে এবং চালকদের দৃশ্যমানতার সুবিধার্থে জেলা জুড়ে বসছে 1000 স্প্রিং পোস্ট। শুক্রবার তারই একাংশ বসল জলপাইগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে। পিঠাপুটি মোড়, কদমতলা পোস্ট অফিস মোড় সহ শহর সংলগ্ন জাতীয় সড়কের ধারে স্প্রিং পোস্ট বসানো হয়। সেই সঙ্গে ডিভাইডারে লাগানো হয় রিফ্লেক্টর স্টিকার। এদিন সেই কাজ তদারকি করেন জেলার ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী। তিনি বলেন, মালবাজার, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি শহর সর্বত্রই রাস্তার ডিভাইডারে স্প্রিং পোস্ট বসানো হচ্ছে। এর ফলে রাতের অন্ধকারে গাড়ি বা বাইক চালকদের মূল রাস্তার বিভাজন পয়েন্টগুলো দূর থেকে দেখতে পায় এবং সতর্ক হয়, যার ফলে দুর্ঘটনার সম্ভাবনা কমে। এদিন পিঠাপুটি মোড়, কদমতলা পোস্ট অফিস মোড় সহ শহর সংলগ্ন জাতীয় সড়কের ধারে স্প্রিং পোস্ট বসানো হয়। করছি মানে আমাদের ট্রাফিক হেডকোয়ার্টার থেকে আমাদের স্প্রিং পোস্ট পাঠিয়েছে এই রাস্তাটাকে ডিভাইড করার জন্য। যেখানে আমাদের রাস্তা ডিভাইড থাকে না, ট্রাফিক ডাইভারশনের জন্য দরকার হয়, সেখানে এই স্প্রিং পোস্টটা লাগানো হয়। কলকাতা থেকে একটা সংস্থা এসছে, লাগাচ্ছে। তো আমরা দেখছি সেটাকে সুপারভাইজ করছি। কত পরিমাণ স্প্রিং পোস্ট লাগাচ্ছে? জেলার জন্য আপাতত 1000 পিস দেওয়া হয়েছে। তো আমরা সব জায়গাটাই কভার করার চেষ্টা করছি। পিনাকুশিলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। টেরাকোটার উপর বিশেষ কর্মশালার আয়োজন জলপাইগুড়িতে। 5 দিন ব্যাপী টেরাকোটার উপর বিশেষ কর্মশালার আয়োজন জলপাইগুড়ি বিশিষ্ট চিত্রশিল্পীদের উদ্যোগে শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এই বিশেষ কর্মশালা। এদিন এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর তথা চিত্রশিল্পী শিবেন চট্টোপাধ্যায়। এদিন এই কর্মশালায় বিভিন্ন শিল্পীদের হাতে কলমে টেরাকোটার বিভিন্ন কাজ শেখানো হয়। এ বিষয়ে বিশিষ্ট ভাস্কর তথা চিত্রশিল্পী শিবেন চট্টোপাধ্যায় জানান, প্রথমবার জলপাইগুড়ি শহরে টেরাকোটার উপর কর্মশালা করা হয়েছে। প্রচুর শিল্পীরা আজকে এই কর্মশালায় যোগ দিয়েছেন। এমন একটি কর্মশালায় আসতে পেরে এবং শিল্পীদের কাজ শেখাতে পেরে আমার খুব ভালো লাগছে। এই কর্মশালার জন্য শান্তিনিকেতন থেকে বিশেষ মাটি আনা হয়েছে, যাতে শিল্পীরা ভালো মতো কাজ শিখতে পারেন। অপরদিকে নবীন প্রজন্মের এক শিল্পী জানান, আমরা এই প্রথম টেরাকোটার উপর কাজ করলাম, খুবই ভালো লাগছে। প্রথমবার টেরাকোটার উপর কাজ করা হচ্ছে। শিবেন বাবু আমাদের খুব ভালো করে হাত ধরে কাজ শেখাচ্ছেন। আর্ট অ্যান্ড কার্ট এবং উইংস এই দুটো গ্রুপ মিলে একসাথে আর্ট অ্যান্ড কার্ট গ্যালারিও আছে। জলপাইগুড়িতে সর্বপ্রথম একটি টেরাকোটার ক্যাম্প তৈরি মানে ওয়ার্কশপ করছে। সেই টেরাকোটার ওয়ার্কশপে 3 দিন ধরে আজকে ইনোভেশন নিয়ে হাফপাট্টা ইনোভেশন ছিল প্রথমে। শহরের যারা প্রবীণ শিল্পী 2-3 দিন ছিলেন, তার সাথে অলোকবাবু ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং আরেকজন ছিলেন শিল্প ভালোবাসার মানুষ, অনেকে এসেছিলেন। সবগুলো স্টার্টটা খুব ভালো হয়েছে। এরকম একটা প্ল্যাটফর্ম পাবো এটা আগে কখনো ভাবিনি এবং জলপাইগুড়ির বুকে এরকম আগে কখনো হয়ও নি। তো অনেকদিন ধরেই ইচ্ছে ছিল আমার এবং আমাদের জেলা অনেকেরই এরকম ইচ্ছে ছিল যে আমরা টেরাকোটা নিয়ে কাজ করবো বা দেখবো বা শিখবো। এবং স্যার যে যে স্যার আছেন শিবেন চট্টোপাধ্যায়, উনি দেখাচ্ছেন, ওনার সাহচর্য যথেষ্ট ভালোভাবে শিখতে পেরেছি এবং যেটুকু করেছি ভীষণ আনন্দ লাগছে। ভাবিনি এত ভালো করতে পারবো, করতে পেরে ভীষণ ভালো লাগছে এবং চেষ্টা করবো, যেহেতু আমি একটা অর্গানাইজেশনের সাথে আছি, তো তাদেরকেও এটা দেখাতে পারবো, বোঝাতে পারবো। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16ই মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন, তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে।
আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। শুক্রবার সকাল থেকে গরুরথন সহ বিভিন্ন পাহাড়ি এলাকাগুলিতে শুরু হয় ভোট গ্রহণ। সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়াতে শুরু করেন। প্রতিটি বুথেই সকাল থেকে ছিল ভোটারদের লাইন। সকালের ভোট গ্রহণ পর্ব মিটতেই পাহাড়ের বিভিন্ন আনাচে কানাচে দেখা গেল ভোটারদের আড্ডা দিতে। এদিন পাহাড় ছিল কার্যত অঘোষিত বন্ধ। ভোটারদের মধ্যে ছিল ছুটির আমেজ। বৌবাথান, লাভা, পাপড়খেতি, ঝান্ডি এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাগুলিতে এদিন এলাকাবাসীদের পাশাপাশি পর্যটকদেরও দেখা গেল ঘুরে বেড়াতে। প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরাটোপে পাহাড় সর্বদাই শান্ত। ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচারে ঝড় উঠলেও শান্তশিষ্ট পরিবেশে ভোট দিলেন এলাকার ভোটাররা। ভোট দিয়েই পরিচিতদের সঙ্গে নিয়েই আম্বিয়ক, পাপড়খেতি, লাভা, লোলেগাঁও সহ একাধিক স্থানে দেখা গেল ভিড় জমাতে। সাথে চলল জমাটি আড্ডা। পাহাড়ের যুবক প্রতাপ তামাং, সুন্দর ছেত্রী, সুদর্শন ছেত্রী প্রমুখ একই সুরে জানালেন, ভোট দিয়েই সকল মিলে বেরিয়ে পড়েছি। আড্ডা সহ সুইমিং সবই চলবে। পাশাপাশি পাহাড়ি পথে বহু পর্যটককে এদিন দেখা গেল ঘুরে বেড়াতে। কোন কোন পর্যটক এদিন মডেল বুথও ঘুরে দেখলেন এবং সেলফি তুললেন। हम वोट लगा के क्या बोला जो स्विमिंग करने के लिए आए हैं। यहाँ पर मौसम है, अच्छा मौसम है। हाँ, दोस्त लोग के साथ आया है। यहाँ पर दिखाई दे, दोस्तों को दिखाइए। हाँ, ठीक है। ये से क्या करेगा, पहाड़ का मौसम है, ऐसे वेदर कैसा है? वेदर तो अच्छा है। इधर तो नीचे का जैसे आप जो मैं तो वोट लगा के आया हूँ। मेरे को थोड़ा वेदर अच्छा था, इसलिए स्विमिंग करने के लिए आया हूँ इधर। वहाँ पर पूरा भीड़ है। हाँ, पूरा भीड़ है।
हाँ आज की छुट्टी है? हाँ आज छुट्टी है। मेरा प्रताप तामंग है। क्या दोस्त लोग के साथ मिलते हैं? हाँ दोस्त लोग के साथ, पूरा दोस्त लोग के साथ। स्विमिंग करेंगे? जी। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। প্রচন্ড দাবদাহে ওষ্ঠাগত প্রাণ, সাধারণ মানুষকে স্বস্তি দিতে এগিয়ে এলো জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ। শুক্রবার ময়নাগুড়ির ইন্দিরা মোড়ে পথ চলতে সাধারণ মানুষের মধ্যে লেবু জল, শরবত, ওআরএস প্রভৃতি বিতরণ করা হয়। জলপাইগুড়ি ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী বলেন, কয়েকদিনের প্রচন্ড রোদে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, তাই তাদের কিছুটা স্বস্তি দিতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে লেবু জল, শরবত, ওআরএস প্রভৃতি দেওয়া হচ্ছে। এমন কর্মসূচি আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি। এখানে আমরা জল, লেবু জল, এখানে যারা পথচারী আছে, যারা যাত্রী আছে তাদের মধ্যে দেওয়া হবে, যাতে এই তীব্র দাবদাহে মানুষ কিছুটা শান্তি পায়। আমাদের যারা এখানে ডিউটি করছে, ডিউটি পোস্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এখানেও নিজেদের মধ্যেও জল, ওয়ারেস দেওয়া হলো। পিনাকি সুরের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। মেঘলা আকাশে স্বস্তি শহরে শনিবার সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি খেলা। অস্বস্তিকর গরমের হাত থেকে কিছুটা রেহাই পেলেন শহর জলপাইগুড়ির বাসিন্দারা। তবে গরম থাকায় ডাব ও ঠান্ডা পানীয়ের বিক্রি এদিনও ভালোই হয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রার পারদ কমবে আশায় রয়েছেন শহরবাসী। গরমে কাহিল জনজীবন। শহরের পাশাপাশি গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার শিশুরাও অসুস্থ হয়ে পড়ছে। ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন খড়িজা বেরুবাড়ি সুস্বাস্থ্য কেন্দ্রে সকাল থেকে শিশু কোলে ভিড় মা বাবাদের। ডায়রিয়া, বমি, ক্ষুধামান্দ সহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন তারা। ওই কেন্দ্রের চিকিৎসক অদিতি রায় বলেন, আবহাওয়া পরিবর্তনের ফলে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। বেশি করে পরিশুদ্ধ পানীয় জল পান করানোর পরামর্শ দিচ্ছি। দেখুন, মেনলি এখানে দিনে প্রচুর বাচ্চা আসে আর কি। তো এখন এই গরমকালে মেনলি যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বাচ্চাদের কিন্তু প্রচুর পরিমাণে ওই ডায়রিয়া এবং অ্যাবডোমিনাল পেন উইথ ভমিটিং, এই প্রবলেমটাই বেশি আসছে আর কি। তো শুধু বাচ্চাদের নয়, বড়দেরও একই প্রবলেম। তো মেন যেটা বলা, এই গরমে যতটা পারা মানে যতটা সম্ভব আর কি কম বেরোনো এবং প্রচুর পরিমাণে জল খাওয়া। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অসহায় মানুষের পাশে সর্বদা বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। বিধ্বংসী ঝড়ের পর থেকেই ক্যাম্প করে তিনি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। দুর্গতদের খাবার প্রদান, মশারি, কাপড়, ত্রিপল সহ নানান সামগ্রী বিতরণ করছেন নিজে হাতে তার ক্যাম্প থেকে। উত্তরবঙ্গ জুড়ে সমাজসেবামূলক কর্মযজ্ঞ তার। সকল ক্ষতিগ্রস্তদের তার ক্যাম্পে এসে পরিষেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। আমার অনেক কয়েকটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে বিভিন্ন রকমের রান্নাবাড়ি হচ্ছে এবং 4-5টা টোটো একটা ক্যাম্পে সেটিং করা আছে। সেই টোটোগুলো ডোর টু ডোর যাদের বাড়ি ভাঙছে, যারা অসহায়, তাদের পাশে গিয়ে খাবার তুলে দিয়ে আসছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার।
আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। মাদারাম নাকি মাদ্রাজি আম? গ্রীষ্মকাল এলেও মাদারামের দেখা নেই জলপাইগুড়ির বাজারে। পরিবর্তে বাজার ছেয়েছে মাদ্রাজি গোলাপ খাস আমে, আর তাই কিনতে ভিড় জলপাইগুড়িবাসীর। এবার প্রশ্ন, দুধের স্বাদ কি ঘোলে মিটবে? মালদা সুস্বাদু আমের সঙ্গে কি পাল্লা দিতে পারছে মাদ্রাজির গোলাপ খাস আম? বিক্রেতাদের কথায় মাদারাম জলপাইগুড়ির বাজারে আসবে জ্যৈষ্ঠ মাসের মধ্যভাগে। তাই এখন আপাতত কোনো বাজারেই দেখা পাওয়া যাবে না মাদারামের। এদিকে গরম পড়তেই আম খাওয়ার জন্য মুখিয়ে রয়েছে রাজ্যবাসী। চাহিদা মেটাতে অগত্যা বাজারে আমদানি হয়েছে ম্যাড্রাজের গোলাপ খাস আম। জলপাইগুড়ির বাজারেও চোখে পড়লো একই দৃশ্য, তবে স্বাদে গন্ধে নাকি একদম মালদার আমের মতোই। 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি করছে আমগুলি, বিক্রিও হচ্ছে দেদার। এই গোলাপ খাস আমের একটি নিজস্ব বিশেষত্ব রয়েছে। গোলাপ ফুলের মতো মিষ্টি সুবাস থাকায় অনেকেই পছন্দ করেন এই গোলাপ খাস আমকে। তাই এখন গোলাপ খাসে মজেছে গোটা জলপাইগুড়িবাসী। গোলাপ খাস 30 টাকা, দাম তো বেশি, তাও নিলাম একটা পুজোর জন্য। গোলাপ খাস আছে, এটা হচ্ছে পার্পল ম্যাড আছে, এটা ম্যাড্রাজের আপনার ম্যাড্রাজ। না, মালদার আম এখন আসেনি, আপনার জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ থেকে স্টার্ট হবে মালদার আম। তফাৎটা যে থেকে কোয়ালিটি একই আসে। এটা আপনার বিক্রি হচ্ছে, গোলাপ খাস বিক্রি হচ্ছে 250 টাকা, 200 টাকা, পার্পল ম্যাড বিক্রি হচ্ছে 200 টাকা, 180 টাকা কেজি। এই বছরের প্রথমটা এটাই হয়। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। পুকুরের জল শুকোতেই সাত সকালে মাছ ধরার হিড়িক জলপাইগুড়ির সেনপাড়ার পুকুরগুলিতে। বৈশাখ মাসের তীব্র দাবদাহের ফলে এমনিতে চতুর্দিকে জলকষ্ট দেখা দিয়েছে, তার উপর এলাকার পুকুরগুলিতে জল শুকোতে শুরু করেছে। জল শুকোতেই পুকুরে মাছ ধরার হিড়িক পড়েছে। এমনও দৃশ্য দেখা গেল শনিবার জলপাইগুড়ির সেনপাড়ার একটি পুকুরে। এদিন প্রথমে পাম্প করে পুকুরের কিছু জল অন্যত্র সরিয়ে ফেলা হয়। পুকুরে যারা মাছ চাষ করেন তারা প্রথমে বড় বড় মাছ ধরে নেন। তাদের মাছ ধরা হয়ে গেলে পরে এলাকার সাধারণ মানুষ মাছ ধরতে নেমে পড়েন। পুকুরে রুই, কাতল, তেলাপিয়া মাছের পাশাপাশি লোকাল মাছ হিসেবে শোল, বোয়াল, মাগুর, শিং, টাকি, ফলে, পুঁটি এবং মৌরলা মাছও পাওয়া যায় বলে জানা গিয়েছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতা খুদের ছাত্রছাত্রীদের নিয়ে। ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল শহর জুড়ে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছিল। বাইরে থেকে আগত বিশিষ্ট মহারাজদের উপস্থিতিতে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এদিন বার্ষিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আশ্রম প্রাঙ্গণে এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। 1 শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগামীকাল বার্ষিক অনুষ্ঠানের শেষ দিন, আর এই শেষ দিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে সকলের জন্য প্রসাদ বিতরণ করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। মাল মহকুমার অন্যতম কৃষি প্রধান এলাকা ক্রান্তি ব্লক। গোটা ক্রান্তি ব্লকে কৃষকের উৎপাদিত কৃষি পণ্য গোটা জেলার বাসিন্দাদের সবজি থেকে অন্যান্য কৃষি সামগ্রীর চাহিদা যোগান দেয়। ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে বয়ে গিয়েছে দেবীঝোড়া নদী। গ্রাম পঞ্চায়েতের ভুজারিপাড়া, পালপাড়া, পালোয়ানপাড়ার কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল ভুজারিপাড়ায় দেবীঝোড়া নদীতে বাঁধ নির্মাণ করে লকগেটের মাধ্যমে এলাকায় জলসেচের ব্যবস্থা করা। স্থানীয়দের দাবি মেনে কৃষি দপ্তরের উদ্যোগে জেলা পরিষদের সহযোগিতায় 1998 সালে একটি বাঁধ এবং লকগেট তৈরি করা হয়। এই লকগেট তৈরির
দীর্ঘদিন পর এলাকার কৃষকেরা সেচের জন্য জল পেতে শুরু করেন। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে গিয়েছে লক গেটটি, যার ফলে দীর্ঘ কয়েক বছর ধরে সেচের জল থেকে বঞ্চিত এলাকার প্রায় 1000 খানিক কৃষক। স্থানীয় কৃষক বিমল মণ্ডল, পিঙ্কু সরকার, কৃষ্ণ মণ্ডলরা অভিযোগ করে জানান, সেচের জল না পাওয়ায় বোরো ধান চাষে ব্যাপক সমস্যায় পড়তে হয়। স্থানীয় কৃষকেরা জানান, গত বছর পর্যন্ত কৃষকরা নিজেদের উদ্যোগে কোনোভাবে লক গেট মেরামত করে জমিতে সেচের জলের ব্যবস্থা করেছিলেন নিজেরাই, কিন্তু চলতি বছর লক গেটটি এমন পর্যায়ে ক্ষতিগ্রস্ত যে সেটি দিয়ে জল আটকে আর জলসেচের ব্যবস্থা করা যাচ্ছে না, আবর্জনায় ছেয়ে গিয়েছে। ফলে বাধ্য হয়েই বাড়তি অর্থ খরচ করে জলসেচের ব্যবস্থা করতে হচ্ছে কৃষকদের। ক্রান্তি পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, লক গেটটি বিকল হয়ে থাকার বিষয়টি জানা রয়েছে, তবে অর্থের অভাবে সেটি মেরামত করা সম্ভব হচ্ছে না। কিন্তু এটা দীর্ঘদিন 2-3 বছর থেকে এটা অকেজো হয়ে পড়ে আছে। 3 বছর থেকে বারবার হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টে এটা বলার পরেও এখানে কোনো সুরাহা হয়নি। এর ফলে একটা সাইটে যে ফসল চাষ যেভাবে বোরো ধান চাষ করতো সেই ফসলটা চাষ করাটাই বন্ধ করে দিয়েছে। ওখানকার এলাকার কৃষকরা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে এর জন্য। এটা হচ্ছে এরা যদি আগামীতেও মানে এই বছর তো হয়নি, বর্ষার পরে আমরা আবার ইরিগেশনের ডিপার্টমেন্টের ওখানে আমরা যাব এবং এটাকে ডিমান্ড দেব। যদি এটা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের একটা রূপরেখা তৈরি করব এবং কি কৃষকদের সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন ধরনের আন্দোলনে মানে নামবো আর কি। বৃষ্টির প্রার্থনায় তিস্তাপুরীর পুজো জলপাইগুড়িতে। তিস্তাপাড়ের বাসিন্দাদের বিশ্বাস, ঝড় ঝাপটা বন্যাখড়ার হাত থেকে রক্ষা করেন তিস্তাপুরী। সম্প্রতি ঝড়ের ধাক্কা সামলে এখন গরমে নাজেহাল তিস্তাপাড়ের বাসিন্দারা। তাপমাত্রা 39 ছুঁই। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। এই অবস্থায় বৃষ্টির প্রার্থনা নিয়ে ছাতা মাথায় বাড়ি বাড়ি গান গাইছেন তিস্তাপাড়ের মহিলারা। তাদের বিশ্বাস, তিস্তাপুরীকে পুজো দিলে স্বস্তি পাবে প্রকৃতি, খরা বন্যার হাত থেকে রক্ষা পাবেন তিস্তাপাড়ের বাসিন্দারা। প্রতি বছর বৈশাখ মাসে করি, এটা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য। আমরা এই নানা রকম খরা, ঝড় বৃষ্টি, বাচ্চাদের হাম পক্স নানা রকম যে পরিবারে হয়, এই সবের জন্য আমরা তিস্তাপুরীর পূজা প্রতি বছর করি, মানত করি মাকে, যাতে আগামী বছর সুস্থ থাকি, আবার করতে পারি। এটা নিয়ম, এটা আমাদের পূর্বপুরুষ বংশ, এটা নিয়মটা। আর এটা আমাদের বিভিন্ন রকম বাড়ির সংসার সুস্থ সবল রাখা, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে বাস করি। আর এখন নানা রকম রোগ ব্যাধি, তার জন্য এখানটায় কামনা করি যাতে সবাইকে ভালো রাখে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 55%, বিকেল 5:30 মিনিটে 63%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত লক গেটের। সমস্যায় ক্রান্তিদ্বীপের বিস্তীর্ণ এলাকার মানুষজন। দ্রুত সমস্যার সমাধানের দাবি এলাকাবাসীদের। মারামারি করতে গিয়ে হাইড্রেনে পড়লো গরু। চাঞ্চল্য জলপাইগুড়ির বেগুনটারি এলাকায়। স্থানীয়দের সহায়তায় গরুটিকে উদ্ধার করলো দমকল। কলেজের স্মৃতি অটুট। জলপাইগুড়িতে হাইকোর্টের বিচারপতি পার্থসারথী সেন। বিশেষ অনুষ্ঠান জলপাইগুড়ি ল কলেজে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে
সময়ের সঙ্গে থাকুন।